এবার 7টি ইউনিটে মোট 1,842টি আসনের বিপরীতে আবেদন করেছেন 2,19,399 জন শিক্ষার্থী। এতে গড়ে প্রতি আসনের জন্য লড়ছেন 119 জন শিক্ষার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, পরীক্ষা কখন শুরু হবে, পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন, বিস্তারিত সব জানাবেন। সানি, আপনি যেমনটি বলছিলেন 2,19,499 জন শিক্ষার্থীর আবেদনের মধ্য দিয়ে কিন্তু আজকে সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে সকাল 9টা থেকে। আপনার পেছনে দাঁড়িয়ে আছে দেখেন, শিক্ষার্থীরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরই তাদেরকে আসলে এডমিট কার্ড চেক করে তাদেরকে ঢোকানো হবে এবং প্রতিটি আসনের বিপরীতে 119 জন করে পরীক্ষার্থী কিন্তু আবেদন করেছেন। সবচেয়ে বেশি হাড্ডাহাড্ডির লড়াই হবে জীববিজ্ঞান অনুষদের 10টি আসনের বিপরীতে 70,000-এর বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। সেখানে প্রায় 226 জন প্রতিটি আসনের জন্য আবেদন করেছেন এবছর। এছাড়া আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে দেখছি, ভোরবেলা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এসে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন, তাদের সাথে অভিভাবকরা এসছেন। মোটামুটি আগামী 29 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে। আজকে 6 শিফটের পরীক্ষা চলবে, বিকাল 4টা 15 মিনিট পর্যন্ত পরীক্ষা চলার কথা রয়েছে। সকাল 9টা থেকে পরীক্ষা শুরু হবে। সেই লক্ষ্যে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। পাশে অভিভাবকরা রয়েছে। প্রচন্ড শীত উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। তারা নতুন স্বপ্নের বীজ বপনের যে প্রথম সিঁড়ি, সেই জায়গাটিতেই কিন্তু তারা এসেছেন। এই ভর্তি যুদ্ধের মধ্যে দিয়েই কিন্তু তাদেরকে যেতে হবে। এই বিশ্ববিদ্যালয়টিতে যারা ভর্তি পরীক্ষার জন্য এসেছেন তারা কিন্তু এমনিতে তারা আসলে কাঙ্ক্ষিত একটি জায়গা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারা সেই জায়গাটিতে ভর্তি পরীক্ষার জন্য এসেছেন। এবং এছাড়া সার্বিক পরিস্থিতি আসলে স্বাভাবিক রয়েছে এবং এই পরীক্ষা সুন্দরভাবে পরিচালনার স্বার্থে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টরের নেতৃত্বে কিন্তু আমরা দেখেছি এখানে 44 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে নিরাপত্তার জন্য। পাশাপাশি পুলিশ সদস্যরা রয়েছে, তাদের নিজস্ব নিরাপত্তা কর্মীরাও কিন্তু রয়েছে। সব মিলিয়ে গোয়েন্দা বাহিনীর সংস্থার সদস্যরাও কিন্তু রয়েছে, যাতে পরীক্ষার মধ্যে কোনো রকমের অসৎ উপায়কে অবলম্বন না করতে পারে, পরীক্ষা নিয়ে যাতে কোনো প্রশ্ন না উঠতে পারে, সে বিষয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের অভিভাবকদের সাথে কথা হয়েছে, তারা বলছিলেন যে এই পরীক্ষাগুলো যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবাইকে না নিয়ে এসে বিভাগীয় পর্যায়ে পরীক্ষার ব্যবস্থা করা যেত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো, তাহলে তাদের জন্য অনেকটা সুবিধা হতো। এছাড়া আসলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরীক্ষা কিন্তু সকাল 9টায় আসলে লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী যারা, তারা আসলে প্রথম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আজকে 6 শিফটের পরীক্ষা হবে। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ, সে খবরই বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।